পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের 4 নম্বর দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের কোলন্দা এলাকার বাসিন্দা দেবাঞ্জন ভূঁইয়া বর্তমানে সবংয়ের বিলকুয়া হাই স্কুলের 10ম শ্রেণীর পড়ুয়া। মাঝে আর কদিন আর তারপর মাধ্যমিক দেবে সে। কিন্তু তাতেও কি নিস্তার আছে দেবাঞ্জনের? প্রতিদিনের কাজ তাকে করতেই হয়, না হলে সংসার চলবে কি করে? তাই মাধ্যমিক থাক আর যাই থাক, পেপার তাকে বিক্রি করতেই হবে। হ্যাঁ, প্রতিদিন সকালে কোলন্দার এই মাধ্যমিক পরীক্ষার্থী সকালে বাড়ি বাড়ি পেপার বিক্রি করে। তাতে যা আয় হয় সেই দিয়েই চলে সংসার। তাই প্রতিদিন সকালে পেপার বিক্রি, তারপর বাড়িতে পড়াশোনা, আর তারপরে স্কুল। সেরকম ভালোভাবে টিউশন পড়ার অর্থটুকুও নেই, কারণ পুরো সংসার তার হাতে। বাড়িতে বাবা মা বোন আছে। এইভাবেই বছরের পর বছর কাটিয়ে আসছে দেবাঞ্জন। একটি দুর্ঘটনার পর বাবা চোখে দেখতে পান না। তার প্রতিবন্ধী ভাতা এবং মায়ের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিছুটা হলেও সংসারের উপকারে লাগে। মাধ্যমিকের পর আগামী দিনে সায়েন্স নিয়ে পড়তে চায় এই অভাবী দেবাঞ্জন। বর্তমানে তার পাশে দাঁড়িয়েছেন দশগ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক যুগল প্রধান। ভালো রেজাল্ট করতে চায় দেবাঞ্জন, কিন্তু অভাব কিছুতেই তার পেছন ছাড়ে না। এই অবস্থায় দেবাঞ্জন কিভাবে তার পরিবার এবং নিজের স্বপ্নকে সফল করবে, সবং জুড়ে এখন সেটাই দেখার। কাজে আমার বাবা আগে খবর কাগজ দিতেন, তারপরে বাবা অসুস্থ হয়ে যায়, প্রতিবন্ধী হয়ে যায়, তারপর বাবা বাড়িতে বসে যায়। তারপরে আমি এই পেপার শুরু করি। সকাল 6টা থেকে দশগ্রাম যাই। দশগ্রামে কাগজ নিয়ে প্রায় 9-10টা বেজে যায়, 9টা বেজে যায়। বাড়িতে এসে একটুক্ষণ পড়তে বসে স্নান করে খেয়ে দিয়ে আবার স্কুল যেয়ে অর্ধেক দিন খেতেও পাই না। স্কুল থেকে এসে আবার বাড়িতে পড়তে বসতে হয়। এই অভাবের সংসার এইভাবে কাটছে। দশগ্রাম স্কুলের হেড স্যার, উনি আমাকে অনেক হেল্প করেছেন। যখন বই দরকার হয় বই দেন, পোশাক, পুজোর সময় পোশাক কিনে দেন, অনেক হেল্প করেছেন। ওনার এই দান আমরা কোনোদিন ভুলতে পারবো না। হ্যাঁ, আমি ক্লাস 10-এ পড়ি। সামনের বছর আছে, 2025 সালেই মাধ্যমিক দেব, আর 1 মাস বাকি আছে। আমার ইচ্ছা আছে কোনো সরকারি সুযোগ সুবিধা পেলে চাকরি বাকরি করে বাড়ির মুখ উজ্জ্বল করতে চাই, বাবা মার মুখ উজ্জ্বল করতে চাই। সরকারের কাছে এটাই আমার আবেদন। এখন সায়েন্স নিয়ে পড়তে চাই, আমার এটাই ইচ্ছা আছে। 20 ফেব্রুয়ারি, আর 1 মাস বাকি আছে, তার প্রিপারেশন চলছে। সকাল 6টা থেকে যাই, 9টায় বাড়ি আসি, 1 ঘন্টা পড়ি, তারপর আবার স্কুল যাই। এই তো আমি প্রতিবন্ধী একটা ভাতা পাই, আর আমার স্ত্রী একটা লক্ষ্মী ভাণ্ডার পায়, আর ওই ছেলেটা 500-700 টাকা রোজগার করে। এর উপরে তো সংসার চলে না, কিন্তু যাই হোক করে আমাদের কষ্ট করে চালাতে হয়। বাড়িতে আমাদের 4 জন। আমি তো চাইছি যে সে তার নিজের কষ্টের উপরে যেটুকু নিজেকে জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা নিচ্ছে, তাই ভগবানের কাছে প্রার্থনা করি ও যেন সারা জীবনের মতো নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। 6 থেকে দেখছি, ও 6 থেকেই ওর বাবা আগে এখানে পেপার দিতে, তারপর ওর বাবার চোখটা একদম অন্ধ হয়ে গেল। তারপরে ছেলেটাই পেপার দিতে আসে। আমি ওকে প্রায়ই জিজ্ঞেস করি, বাবা তুই স্কুলে যাস? হ্যাঁ স্যার। তো আমরা যতটা পারি ও বই টই হয়তো ব্যবস্থা করে দিই, কিন্তু ওই যে ছেলেটা সকালবেলা পেপার দিয়ে পরিবার সংসার চালিয়ে তারপরে সে এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে, এটা একটা সত্যি খুব অসাধারণ ওর এই সংগ্রাম করছে, এবং অত্যন্ত সুন্দর ছেলে। তার এই এত ইতিবাচক মানসিকতা। আমরা যেখানে মাধ্যমিক পরীক্ষা দিবে বলে ছেলে আমরা দেখতে পাচ্ছি তারা অন্য সমস্ত কাজ বাদ দিয়ে শুধু পড়ে যাচ্ছে। কোথাও হয়তো বাবা মা দেখা যাচ্ছে শিক্ষক শিক্ষিকা তারা স্কুলে ছুটি নিয়ে নিচ্ছেন নিজের ছেলের মাধ্যমিক পরীক্ষা দেবে বলে, আর একটা ছেলে যে মাধ্যমিক পরীক্ষা দেবে সে পেপার দিয়ে নিজের বাবা মার খাবার জোগাড় করছে, নিজের খাবার জোগাড় করছে, আবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। নিঃসন্দেহে এটা একটা আমাদের কাছে সকলের কাছে একটা দারুণ বার্তা দেয় যে মানে দায়িত্ব নিয়ে জীবনে বড় হওয়া যায়। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।